আগেও আমি এখানে এসেছিলাম, এই বিষয়টা আমার কাছে নতুন, আমি এটা আগে দেখিনি যে ট্রের মাধ্যমে কীভাবে একটা ফসল চাষের আয়োজন করা যায়। তো আপনারা সবাই ইতিমধ্যে বীজ এবং সার সবই পেয়েছেন এবং এটা যে করেছেন, আপনারা যখন শুরু করেছেন তখন আমরা এর আগে একবার এসে দেখে গিয়েছি। আমিও তখন আগ্রহ প্রকাশ করেছিলাম যে এই চমৎকার একটা প্রযুক্তি যখন উদ্বোধন করা হবে এবং লাগাবে, তখন আমি এটার সাথে সরাসরি সম্পৃক্ত থেকে এটা দেখতে চাই এবং আমরা সবাই এটা শিখতে চাই। আপনাদের কাছে তো এটা বোধহয় নতুন প্রযুক্তি একটা, তো এটার মাধ্যমে কি আপনাদের উপকার হচ্ছে? আগে যেমন আপনাদের অনেক সময় লাগতো, টাকা খরচ হতো বেশি, এখন পরিশ্রমের মাধ্যমে এটাই আমাদের নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের জন্য প্রয়োজন, যেটা যে নতুন প্রযুক্তির মাধ্যমে আমাদের কৃষকরা লাভবান হয় কিনা। কৃষকরা যদি লাভবান হয় তাহলে আমাদের দেশ লাভবান হবে, আমাদের সবাই সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই আমরা উপকৃত হব। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সকলের প্রতি শুভকামনা থাকবে এবং আমি আমাদের আজকের অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমরা 4500 ট্রে এখানে স্থাপন করেছি, 600 কেজি বীজ। তো এই ট্রের মাধ্যমে আমরা বীজটা উৎপাদন করেছি, চারাটা উৎপাদন করার পরে হচ্ছে এখানে আমরা রোপণ শুরু করেছি অলরেডি গত সপ্তাহ থেকে, আজকে উদ্বোধন হবে। এটা হচ্ছে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে এটা লাগানো হবে, খুবই সহজেই। কৃষক যেরকম হাতে হাতে লাগাতো ওইটাকে আমরা লাঘব করে, কৃষকের কষ্টটা লাঘব করে, প্লাস সময় আর হচ্ছে টাকা দুটারই অপচয় কমিয়ে আমরা হচ্ছে খুব শর্ট টাইমে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারাগুলো রোপণ করব একজন ইয়ের মাধ্যমে। আর এরপরে হচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিস হচ্ছে মেকানাইজেশনের আওতায় হবে। আপনাদেরকে সার দেওয়া হয়েছে, ইউরিয়া, ডিএপি এবং এমওপি মিলে টোটাল কত মেট্রিক টন? 8.5 মেট্রিক টন সার দেওয়া হয়েছে। এখানে 50 একর জমিতে যার যতটুকু জায়গা আছে, আমি ইউনো মহোদয়ের জ্ঞাতার্থে বলছি, যার যতটুকু জায়গা, অনেকে ধরেন 30 শতক, অনেকে 44 শতক, অনেকে 50 শতক, যার যতটুকু জায়গা আছে ওই অনুযায়ী কিন্তু আমরা সারটা দিয়েছি। হ্যাঁ, তো আপনারা কি সবকিছু পেয়েছেন? বীজ পেয়েছেন, সার পেয়েছেন, আর হচ্ছে এখন লাগিয়ে দিচ্ছে, তাই না? আপনাদের মধ্যে কোনো অপ্রাপ্তি বা অসন্তোষ আছে এখন পর্যন্ত? এখন খুবই সমস্যা রয়েছে, এদিকে আমরা যাবো।